মাননীয় মুখ্যমন্ত্রী এসআইআর নিয়ে, ওটা রাজনৈতিক মশলা, এই এসআইআর নিয়ে দুর্নীতিকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা। চোর পার্থ বলেছে দুর্নীতি কোনো ইস্যুই নয়, সুতরাং দুর্নীতিকে গুলিয়ে দেওয়ার চেষ্টা, এসব কিছু না। নতুনরা আমাদের বিরুদ্ধে কথা বলছে। আজকে আমরা একই সঙ্গে রাজপথে থাকার কথা ছিল, একই সঙ্গে বিদ্যালয়ে থাকার কথা ছিল, আগেই আমাদের মধ্যে ডিভাইডেশন করে দিল। এটা মুখ্যমন্ত্রীর একটা খেলা, এই চাকরি চলে যাওয়াটাও মুখ্যমন্ত্রীর খেলা। একটি মানুষ আছে, তার নাম শ্রীমতী মমতা ব্যানার্জি, আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী। কোন বিশ্বাস হোক আর যেই বিশ্বাস হোক, সে প্যারালাইসিস হোক, যেই হোক, সে টেন্টেড, তার এই পরীক্ষায় বসা যাবে না। রাজ্য সরকারের যদি এতই দরদ থাকতো টেন্টেডদের প্রতি, তাহলে এসএসসি 2016 প্যানেল আলাদা করে দিত আর নতুনদের একটা ফ্রেশ সিলেকশন করে দিত। তাহলে এই চোর রাজ্য সরকারের দুর্নীতির বিরুদ্ধে অধিকার ফিরে পাওয়ার লড়াই লড়ুন। আসুন নবান্নে যাই যৌথভাবে আরও 1 লক্ষ শূন্য পদের দাবিতে। বিফোর ইন্টারভিউ এখনও সময় আছে। এই পরীক্ষার মাধ্যমে সকল যোগ্যদের চাকরি ফেরানো এবং বেশি বেশি সংখ্যায় নতুন চাকরি প্রার্থীদের বিদ্যালয়ে ফেরানো। তা মুখ্যমন্ত্রীর নাম কি? মমতা ব্যানার্জি। হ্যাঁ, মুখ্যমন্ত্রীর নাম কি? সুমন বিশ্বাস। হ্যাঁ, সুমন বিশ্বাস যেদিন মুখ্যমন্ত্রী হবে, এই চোরেদের আর থাকার জায়গা হবে না পশ্চিমবাংলায়। দাদা, একেবারেই এসএসসির একাদশ দ্বাদশের ফল প্রকাশ আমরা ইতিমধ্যেই দেখেছি। আজকে একেবারে নবম দশম ফল প্রকাশ হলো, কিন্তু একাদশ দ্বাদশের ক্ষেত্রে যে সমস্যা আমরা দেখতে পেয়েছিলাম ওয়েবসাইটে, আবারও ঠিক একই সমস্যা দেখা যাচ্ছে। কি বলবো? এই সরকারটাই তো একেবারে জট পাকিয়ে আছে। ডিএনএর ডবল হেলিক্স যদি দেখেন আমার জীবন বিজ্ঞান, হ্যাঁ, এই সরকার এবং এসএসসি এরা চাকরি চুরি করলো, কোটি কোটি টাকা কামাই করলো, সরকারের টাকা খরচা করে এত এত টাকা মানে রয়েছে, বা আমাদের কাছ থেকে এত এত টাকা লক্ষ লক্ষ মানুষের কাছ থেকে 500 টাকা করে ফর্ম ফিল আপের টাকা নিল, কিন্তু ফলাফল প্রকাশ করতে গিয়ে দেখা যাচ্ছে সার্ভার জ্যাম। মাধ্যমিকের রেজাল্ট যখন প্রকাশিত হয় 10 লক্ষ লোক একই সঙ্গে দেখে, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। এই ব্যর্থতা স্কুল সার্ভিস কমিশনের। আজকের ফলাফল প্রকাশিত হয়েছে, অনেকেই দেখতে পেয়েছেন, আবার রাতে দেখতে পাবেন। এটা ইচ্ছাকৃত বলতে কি, এটা সব ম্যানমেড ক্রিয়েটিং। মানে রেজাল্টটা দেখবেন, যাতে দুঃখটা পাবেন ধীরে ধীরে। এই দেখছি 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 করতে করতে রাত পেরিয়ে যাবে, তারপর আপনি আর আপনার মনে যদি কোনো ক্ষোভ হয় সেটা আপনি বলতে পারবেন না, কাল সকালে আপনার ক্ষোভ একটু কমে যাবে। এই সরকার সেই পথে যাচ্ছে আর কি। কত পাবেন আশা করেছেন? ওএমআর-এর কপি তো দিয়ে দেওয়া হয়েছে, কার্বন কপি। নবম দশম শ্রেণীর যে পরীক্ষা আমি দিয়েছি, আমার বিষয় জীবন বিজ্ঞান, তাতে আমি আশা করছি যদি টেন্টেড শিক্ষকদের আবারও এই এই পরীক্ষার মধ্যে প্রবেশ করিয়ে চাকরি চুরির অভিসন্ধি না রাখে, তাহলে নবম দশম শ্রেণীতে আমার ইন্টারভিউতে আমি ডাক পেতে পারি। কিন্তু ইন্টারভিউতে ডাক পাওয়া মানেই তো চাকরি নয়। সুতরাং শেষ পর্যন্ত আমরা দেখব, কারণ ইতিমধ্যেই আপনারা দেখেছেন একাদশ দ্বাদশ শ্রেণীর ক্ষেত্রে এডুকেশন, পল সায়েন্স, ফিলোসফি, কম্পিউটার সায়েন্স, অ্যারাবিক, নিউট্রিশন, বিভিন্ন বিষয়ে অনেকে ডাক পাননি। তাহলে আমাদের রাজ্য সরকারের কাছে, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এবং এসএসসি, তাদের কাছে আমাদের আবেদন, এসএসসি 2016 প্যানেলের যোগ্য শিক্ষকরা লোয়েস্ট যে নাম্বার পেয়েছে সেটাকে কাট অফ ধরে বিফোর ইন্টারভিউ ভ্যাকেন্সি ইনক্রিজ করুন, অন্যথায় আগামী দিনে কিন্তু লড়াই বাঁধবে। এসএসসি 2016 প্যানেলের একজন যোগ্য বঞ্চিত হলে আমরা ছাড়ব না, এই চোর রাজ্য সরকারকে আমরা ছাড়ব না, এটা আমাদের শপথ। জীবন যেখানে গিয়ে ঠেকে যাবে যাবে। কিন্তু যে সুমন বিশ্বাস একেবারে আন্দোলনের মুখ, সেই যদি আবারও নবম দশমে ডাক না পায়, তাহলে তো ভাগ্যের পরিহাস। আমি তো বললাম, যদি দুর্নীতি না হয়, রাজ্য সরকার যদি মানবিক থাকে, তাহলে এই পরীক্ষায় আমার ডাক পাবার কথা। এখন যদি না হয়, কি করব? রাজ্য সরকার চাকরি চুরি করলো, এবার আমাদের যে শক্তি রয়েছে, জনগণের শক্তি, সত্যের শক্তি, সেই শক্তিকে কাজে লাগিয়ে আমরা দেখব কিভাবে রাজপথের লড়াই লড়া যায়। মুখ্যমন্ত্রী, আপনাকে বলি, মুখ্যমন্ত্রী একটা জিনিসই শুধু ভয় পায়, সংগঠিত আন্দোলন, আর কিছু ভয় পায় না। পশ্চিমবঙ্গে কেউ সংগঠিত আন্দোলন করতে পারেনি দুর্নীতির বিরুদ্ধে। এই সরকার আষ্টে ফিষ্টে চোর, দেখেছেন সংগঠিত আন্দোলন করতে পারেনি। মুখ্যমন্ত্রী ডিভাইডেশন করেছে, যেমন নতুনদের সাথে আমাদের, দেখছেন না 10 নম্বর এই যে বিষয়টা নিয়ে চলছে, এগুলো ইচ্ছা করে। সুপ্রিম কোর্ট বলেছিল অ্যাফোরসেট পোস্ট এসএসসি 2016 প্যানেল মামলার পরিপ্রেক্ষিতে যে পরীক্ষা বা ফ্রেশ সিলেকশন আলাদা করে নেওয়া হোক। শিক্ষা সচিব বিনোদ কুমারও চেয়েছিলেন আলাদা করে হোক, শোনেননি। আজকে মিলিয়ে দিয়ে ওপেন সিলেকশন করে
নতুনরা আমাদের বিরুদ্ধে কথা বলছে। আজকে আমরা একই সঙ্গে রাজপথে থাকার কথা ছিল, একই সঙ্গে বিদ্যালয়ে থাকার কথা ছিল, আগেই আমাদের মধ্যে ডিভাইডেশন করে দিল। এটা মুখ্যমন্ত্রীর একটা খেলা, এই চাকরি চলে যাওয়াটাও মুখ্যমন্ত্রীর খেলা। কারণ মন্ত্রীরা জেল খেটেছে। মুখ্যমন্ত্রী জানেন, এসব বললে হবে? ক্যাবিনেট মেমোরান্ডাম পড়েছেন? তো মুখ্যমন্ত্রী সব জানে। এই চাকরি চুরির নেপথ্যে একটি মানুষ আছে, তার নাম শ্রীমতী মমতা ব্যানার্জি, আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী। কিন্তু এই যে আপনি বলছেন রাজপথে নামবেন, যেভাবে হোক যা ইচ্ছা আপনি করবেন, বিভিন্ন দলের সাথে পরামর্শ করতে গেলে তো সুমন বিশ্বাস কখনো বিজেপি হচ্ছে, কখনো সিপিএম হচ্ছে, কখনো আইএসএফ হচ্ছে। দেখুন, আইএসএফ, বিজেপি, সিপিএম হতে তো ক্ষতি নেই, এগুলো সবই হচ্ছে স্বীকৃত বা নির্বাচন কমিশনের স্বীকৃত রাজনৈতিক দল। ঘটনা হচ্ছে, যখনই রাজ্য সরকার দুর্নীতির বারবারন্ত, সারদা কেলেঙ্কারি, এই চাকরি চুরি, কয়লা চুরি, গরু চুরি, বালি চুরি, এই যে যত চুরি, এর বিরুদ্ধে যখনই আপনি কথা বলবেন, আপনাকে রাঙিয়ে দেওয়ার চেষ্টা চলবে। আমার যখন মনে হবে যে আমার রাজনীতিতে যাওয়া প্রয়োজন, দেখবেন আমি ঢাক ঢোল পিটিয়ে যাব। এগুলো বলে লাভ নেই, এগুলো ছোটোখাটো কিছু মানসিক ভারসাম্যহীন পাগল, তারা এইসব কথা বলে একটু বাজার গরম করার চেষ্টা করছে। ওদের মূলত দেখে না, বা যারা এসব বলছে তাদের পোস্টগুলো দেখবেন বাপ মা তুলে খিস্তি দেয়। এখনও আমাদের বাবা মা তুলে কেউ গালাগাল দেয় না, কারণ আমরা সত্যের পথে আছি, এটুকুই বলতে পারি। কিন্তু দাদা, এই যে দাগিদের নাম যে প্রসঙ্গ উঠছে, এসএসসির দ্বাদশ রেজাল্ট একেবারে জল করছে, যে নাম বারংবার খবরে দেখতে পাচ্ছি, নীতিশ রঞ্জন বর্মন। সে নাকি ফিজিক্যালি ডিসেবল, সেই জন্য তার নাম রয়েছে, সে দাগি হলো পরীক্ষায় বসেছে। কল্যাণ ব্যানার্জি এই যুক্তিটি দিচ্ছে। মাননীয় সিনিয়র অ্যাডভোকেট কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি কেন বললেন, এখন কথা হচ্ছে মহামান্য সুপ্রিম কোর্টে এই মামলাটি আগামী 26শে নভেম্বর বিচারাধীন। সুতরাং এই বিষয়টা নিয়ে আমার বক্তব্য কম, কিন্তু আমার আক্ষেপ, শ্রীমান ব্রাত্য বসু উচ্চশিক্ষামন্ত্রী, তিনি বলছিলেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী নাকি সিসিটিভি দিয়ে একবারে দুর্নীতিমুক্ত একটা নিয়োগ করার জন্য তিনি নাকি একবার তৎপর হয়েছিলেন। তাহলে নীতিশ বর্মনদের মতো অনেক নীতিশ বর্মন আছে, আপনারা আগামী দিনে দেখবেন। এবং আমরা মহামান্য সুপ্রিম কোর্টের প্রতি আমাদের আশা, আমরা তো যোগ্য শিক্ষকরা ন্যায় পাইনি বিচার ব্যবস্থার কাছ থেকে, একবার পরিষ্কার কথা, আমরা পাইনি। কিন্তু আমরা বিচার ব্যবস্থার প্রতি আস্থাশীল, আমরা তাদের বিরুদ্ধে কথা বলছি না আমরা, কিন্তু আমরা পাইনি। যদি পেতাম, আমার যোগ্য চাকরি যেতে পারতো না। কোর্টকে বলতে হবে, সিবিআইকে বলতে হবে যে আমরা কাকে কোন দুর্নীতি করেছি, কিছুই করিনি, সাজা হয়ে গেল। সুতরাং সুপ্রিম কোর্টে এই মামলাটা রয়েছে, মহামান্য কলকাতা হাইকোর্টেও রয়েছে। আমাদের আশা, এই পরীক্ষাটায় যদি রাজ্য সরকারের নিয়োগে সদিচ্ছা থাকে, একজনও টেন্টেড যাতে না বসতে পারে, তার জন্য যেন কোর্ট সুমোটো অ্যাকশন নেয়। কারণ এরা কিন্তু চোর, এরা রেজিস্টার চোর। দাগিরা তো পরীক্ষায় বসে গেছে এবং তাদেরকে ভেরিফিকেশন লিস্টেও নাম চলে এসে, শুধু বসেনি। সুতরাং আগামী দিনে আমরা বলছি, টেন্টেড যেই হোক, সে সুমন বিশ্বাস হোক আর যেই বিশ্বাস হোক, সে প্যারালাইসিস হোক, যেই হোক, সে টেন্টেড, তার এই পরীক্ষায় বসা যাবে না। রাজ্য সরকারের যদি এতই দরদ থাকতো টেন্টেডদের প্রতি, তাহলে এসএসসি 2016 প্যানেল আলাদা করে দিত আর নতুনদের একটা ফ্রেশ সিলেকশন করে দিত। তাহলে এই যারা তথাকথিত টেন্টেড, তারা ওই নতুন পরীক্ষায় বসার কোনো বাধা ছিল না। তাই যারা টেন্টেড, যারা টাকা দিয়ে চাকরি নিয়েছেন, তাদের প্রতি আমার বক্তব্য, আপনাদের আমও গেল, ঝোলাও গেল। আপনারা কাকে কাকে টাকা দিয়েছিলেন, তাদের আম গাছে জাম গাছে বাঁধুন। হ্যাঁ, নতুন করে যদি পরীক্ষা নিত, তাহলে আপনারা বসতে পারতেন। আপনাদের কাছ থেকে টাকাও লুটলো, আপনাদের সম্মানও লুটলো, আবার আপনারাও অন্যায় করেছেন। সেই সময় ব্যাকডোরে চাকরি নিয়ে সুখের জীবন বেছে নিয়েছিলেন। সুতরাং এইটুকুই আমরা বলবো, যদি আলাদা পরীক্ষা হতো, তাহলে এসএসসি 2016 প্যানেলের প্রত্যেক যোগ্যের চাকরি ফিরে যেত। আর নতুন চাকরি প্রার্থী ভাই বোনেরা যারা 10 বছর 12 বছর ধরে বাবা মার জমি জায়গা সোনা দানা বিক্রি করে চাতক পাখির মতো অপেক্ষা করছিল, তাদেরও একটা ব্যাপক সংখ্যায় বিদ্যালয়ে শিক্ষক হতো। সুতরাং এর মূলে কে রয়েছে? এর মূলে রয়েছে চোর রাজ্য সরকার। এখন আপনারা চোর রাজ্য সরকারের দুর্নীতির বিরুদ্ধে অধিকার ফিরে পাওয়ার লড়াই লড়ুন। আসুন নবান্নে যাই যৌথভাবে, আরও 1 লক্ষ শূন্য পদের দাবিতে। বিফোর ইন্টারভিউ এখনও সময় আছে। এই পরীক্ষার মাধ্যমে সকল যোগ্যদের চাকরি ফেরানো এবং বেশি বেশি সংখ্যায় নতুন চাকরি প্রার্থীদের বিদ্যালয়ে ফেরানো। শুধু প্রয়োজন রাজ্য সরকারের সদিচ্ছা। সেই সদিচ্ছা যৌথভাবে আন্দোলনের মাধ্যমে ঘা না দিতে পারলে এই চোরেদের লজ্জা নেই। এটা আপনাদের নতুন চাকরি প্রার্থীদের ক্ষেত্রে আমার বক্তব্য। আপনারা বিচ্ছিন্ন হবেন না। সরকার আপনাদের সঙ্গে আমাদের একটা ঝামেলা বাঁধিয়ে দেওয়ার চেষ্টা করছে মাত্র। ভেরিফিকেশন লিস্টে আপনার নাম এলেও কি নবান্ন অভিযান হবে? দেখুন, আমি তো বারবার বলছি,
এটা আমার ঘোষিত এবং শপথ, আমরা যতক্ষণ জীবিত আছি আমাদের এসএসসি 2016 প্যানেলের যে সকল যোগ্য শিক্ষক তাদের যদি একজনও বঞ্চিত হয়, আমি পাই না পাই যাই হোক, আমি একবার জীবনে মেনে নিয়েছি, আমরা রাজপথের লড়াইয়ে থাকব। আমরা দেখতে চাই চাকরি চোর এই যে রাজ্য সরকার, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি 3বারের মুখ্যমন্ত্রী, সংবিধানকে শপথ নিয়ে মুখ্যমন্ত্রী হয়েছেন, তিনি যোগ্যদের চাকরি খাচ্ছেন। আর বাংলার সমস্ত লোকেরা টিভিতে বক্তব্য দেবে, ইউটিউবে বক্তব্য দেবে, আবার ওই প্যারালাইজড কিছু বুদ্ধিজীবী আছে যারা সিঙ্গুর নন্দীগ্রামে আন্দোলনের সময় বিশাল লাফালাফি করেছিল, কোথাও যদি দিল্লিতে, উত্তরপ্রদেশ, গুজরাট কোথাও কিছু হয় একবারে মরা কান্না কাঁদে। তারা পশ্চিমবাংলায় এত বড় একটা চাকরি চুরি হয়েছে, চোর রাজ্য সরকার, তাদের নেতা মন্ত্রীগুলো জেলে, একটা বুদ্ধিজীবীদের দেখা নেই। আবার কেউ যদি মুখ ফসকে আমাদের চাকরিহারারা চটিচাটা বলে ফেলে, তখন তাদের একবারে বিশাল বড় বড় গায়ক আছে, বাদক আছে, তারা কোথায়? কিন্তু মুখ্যমন্ত্রী এসআইআর এর জন্য পথে নামছেন, আপনাদের জন্য তো নামছেন। দেখুন, মুখ্যমন্ত্রী নয়, মুখ্যমন্ত্রী পথে নামছেন। মাননীয় মুখ্যমন্ত্রী এসআইআর নিয়ে, ওটা রাজনৈতিক মশলা, এই এসআইআর নিয়ে দুর্নীতিকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা। চোর পার্থ বলেছে দুর্নীতি কোনো ইস্যুই নয়, সুতরাং দুর্নীতিকে গুলিয়ে দেওয়ার চেষ্টা, এসব কিছু না। কিছুদিন আগে বাংলা বাঙালি দেখেছেন, ওটা দুর্নীতিকে গুলিয়ে দেওয়ার চেষ্টা, কেউ বিভ্রান্ত হবেন না। এসআইআর কোনো ইস্যুই নয়, এটা একটা ন্যাচারাল প্রসেস, নির্বাচন কমিশন দেখবে। এগুলো গুলিয়ে দেওয়ার চেষ্টা, এগুলো মিথ্যা, বুঝলো কি? মুখ্যমন্ত্রী পরিকল্পনা করে করছে দুর্নীতিকে গোলানোর জন্য। দাদা, একেবারেই শেষ একটি প্রশ্ন, এই যে দুর্নীতির কারণে আপনাদের পুরো 2016 সালের প্যানেল ক্যান্সেল হলো, আবারও দেখা যাচ্ছে দাগিরা পরীক্ষায় বসে যাচ্ছে, ইন্টারভিউতে ভেরিফিকেশন লিস্টের নাম হয়তো ভেরিফিকেশনও হয়ে যাচ্ছে, বন্ধ ঘর, সেটা তো জানার কথা। যদি আবারও এই প্যানেল ক্যান্সেল হয়, একের পর এক মামলা হচ্ছে। এই প্যানেল যদি বাতিল হয়, মহামান্য সুপ্রিম কোর্টের প্রতি আমাদের আশা এই কারণে, নতুন প্রধান বিচারপতি এসেছেন মাননীয় সূর্যকান্ত, নিশ্চয়ই কোনো একটা ব্যবস্থা করবেন। কারণ নিরপরাধ মানুষের, যোগ্য শিক্ষকের চাকরি চলে গেল, আর বহাল তবিয়াতে চোরেরা জামিন পেয়ে গেল, মুখ্যমন্ত্রী তার গদিতে বসে রয়ে গেল, তাহলে বিচার ব্যবস্থার তো দিকে মানুষ আঙুল তুলবেই, বিচার ব্যবস্থার প্রতি মানুষ তো আস্থা হারাবেই। সুতরাং বিচার ব্যবস্থার প্রতি ভারতবর্ষের জনগণ, পশ্চিমবঙ্গের জনগণ, পশ্চিমবঙ্গের পীড়িত, অত্যাচারিত, বঞ্চিত চাকরিহারা যোগ্য শিক্ষকরা যাতে তাদের ন্যায় পায়, সত্য প্রতিষ্ঠিত হয়, সেজন্য আমার বিশ্বাস সুপ্রিম কোর্টের প্রধান যে নতুন বিচারপতি এসেছেন, সত্য প্রতিষ্ঠার জন্য তিনি সুমোটো ব্যবস্থা নেবেন এবং এই চাকরি চোরেদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। যদিও চাকরি চোরেরা যথেষ্ট শক্তিশালী, কারণ এই সব চোরগুলো এক হয়েছে, হ্যাঁ, সব চোরেরা জেলের বাইরে, সব চোরেরা এক হয়ে বলছে ওদের জীবনটা জলাঞ্জলি যাক। মধ্যখান থেকে আমরাও বিভিন্নভাবে আমাদের দাগিয়ে দেওয়া হচ্ছে, কখনো বলা হচ্ছে বিজেপি, কখনো বলা হচ্ছে আইএসএফ, কখনো বলা হচ্ছে সিপিএম। আরে বাবা, বিজেপিতে যেদিন যাব বা সিপিএমে যেদিন যাব, সেদিন দেখবেন একবারে ঢাক ঢোল পিটিয়ে আমরা যাব, কোনো চাপ নেই। এই যেগুলো বলছে আর কি, যারা বলছে, আবার একটা ছেলে বলছে যে আমাকে নাকি ওই কারা টাকা দেয়, তা মুখ্যমন্ত্রীর নাম কি? মমতা ব্যানার্জি। হ্যাঁ, মুখ্যমন্ত্রীর নাম কি? সুমন বিশ্বাস। হ্যাঁ, সুমন বিশ্বাস যেদিন মুখ্যমন্ত্রী হবে, এই চোরেদের আর থাকার জায়গা হবে না পশ্চিমবাংলায়, বুঝতে পেরেছে? আবার এসব শুনে আবার এরা বলছে কি, সুমন বিশ্বাস যদি কোনোদিন মুখ্যমন্ত্রী হয়, কথার কথা, একটা প্রতীকী কথা, এই চোরেদের ঠাঁই নেই। সুতরাং যিনি মুখ্যমন্ত্রী হয়েছেন, 3বারের মুখ্যমন্ত্রী, সাদা হাওয়াই চপ্পল পরে, আবার শাড়ি পরে, সাদা শাড়ি, সততার মূর্ত প্রতীক, তার কাছেও মানুষ আশা করে এই চোরেদের তাড়ান, চোরেদের বিরুদ্ধে ব্যবস্থা নিন। আপনি যদি চাকরি চুরি করে না করে থাকেন, তাহলে এই চোরেদের বিরুদ্ধে ব্যবস্থা নিন, নইলে ওই 294টা কেন্দ্রে আমাদের এসএসসি 2016 প্যানেলের একটাই কন্ডিশন, 2016 প্যানেলে সবাই চাকরি পেয়ে যাবে, স্কুলে চলে যাব, শিক্ষকতা করব, ছাত্রছাত্রীদের সঙ্গে থাকব, চাকরি ফিরবে না। এই চোরেদের বিরুদ্ধে, এই চাকরি চোর সরকারের বিরুদ্ধে 294টা কেন্দ্রে, শুনুন, ভোটে দাঁড়াতেই হবে
ভোটে প্রার্থী হবে, এছাড়াও মানুষের পাশে দাঁড়ানো যায়। 294টা কেন্দ্রে আমার আম্মা, খালা, ফুপু, চাচা, চাচি, মামা, মামিদের কাছে যাব। এই চাকরিচোর মমতা ব্যানার্জি, চাকরিচোর পার্থ, এদের জন্য এই ছেলেগুলোর জীবন জলাঞ্জলি হয়ে গেছে। সুবলরা চলে গেছে, সন্তোষরা চলে গেছে, প্রশান্ত চলে গেছে, এদের পরিবারের দেখার কেউ নাই। কেন্দ্রীয় সরকারের থেকে কোনো প্রতিনিধি এসে দেখে নেয়, আহারে বাবুসোনা তোরা কিভাবে আছিস। আর রাজ্য সরকারের কেউ যায়নি, তাদের পরিবারকে 10 কোটি টাকা দিতে হবে। আমরা গ্রামে গ্রামে যাব, পাড়ায় পাড়ায় যাব মানুষের কাছে। এটাই আমাদের ব্রত। এই চাকরি চোর, এই দুর্নীতির বিরুদ্ধে লড়তে হবে। কাউকে না কাউকে বিড়ালের গলায় ঘন্টাটা বাঁধতেই হবে। সুতরাং চাকরি চুরির বিরুদ্ধে লড়তে হবে। তাতে আপনি আমাকে যা খুশি দাগিয়ে দিতে পারেন।